মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার জীবনীর উপরে ওই ওনার ছেলে আল্লামা তাকি উসমানী সাহেব একটা ছোট্ট লেখা আছে, বই আছে, মেরে ওয়ালেদ মেরে শায়েখ, আমার আব্বা আমার শায়েখ। এই বাংলা অনুবাদও আছে এটা, যারা নওজোয়ান আলেম আছেন আপনারা কিনে পড়বেন, অনেক মজা পাইবেন। আমার আব্বা আমার শায়েখ, এই নামে এটা মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। তো ওইখানে আছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহর কথা প্রয়োজনে 2 মিনিটের জন্য হলেও শোনো, যদি 2 মিনিটও দেখবা তোমার জিন্দিগি পরিবর্তনের কোনো না কোনো সামান, কোনো সবক মিলে যাবে, মিলে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একবার ওই জামানার একজন বড় কবি ছিলেন জিগার মুরাদাবাদী, মুসলিম কবি ছিলেন উনি হিন্দুস্তানে, কিন্তু উনি ইসলামের বিরুদ্ধে কথা কবিতা লিখতেন। প্রথম আল্লাহ নবী রসুলকে ব্যঙ্গ বিদ্রুপ করে লিখতেন। একদিন অনেক বন্ধুদের চাপে পড়ে অনেকের পরামর্শ কথা শুনে এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আর মজলিসে ওনার বয়ানের মধ্যে পিছনে গিয়ে একদিন বসছিলেন একবার, অন্যরা জোর করে নিয়ে বসাইছে। তো আধা ঘন্টা 40 মিনিট থানভী রহমতুল্লাহ আলাইহের কলিজা ছেঁড়া বয়ান শুনছে। হঠাৎ করে লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বলতেছে, মৌলানা কি বললা এগুলা? মেরি জাহাঁ বদল গাই, হাওয়া কি রুখ ভি বদল গাই। আমার জীবনটাই তো বদলে দিলা, আমার জিন্দিগির গতিটাই তো পাল্টে দিলা। ওই এক কথাই, অল্প কথাই জিন্দিগি পাল্টায় গেছে, পাল্টায় গেছে। এজন্য আল্লাহর কথা অল্প হোক, ওই এইখানে মৌলানা আপনাদেরকে আমি আইসাই শুনছি, সে বলতেছে একজন মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার একজন শাগরিদ ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাই, তিনি বাজারের দুষ্ট বখাটে ছিলেন। প্রথম জীবন অনেক সাঙ্গপাঙ্গ নিয়ে বাজারে আড্ডা দিতেন, মাস্তানি করতেন, সাঁদাবাজি করতেন বাজারে। তো ওই জামানার একজন বড় মুহাদ্দিস আলেম মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ, সে বলছে এটা আপনাদেরকে এখানে, আমি আসছি যখন তখনই শুনতেছি, বলতেছি আপনার। তো ইনি এই বড় মুহাদ্দিস একদিন ওই বাজার দিয়া যাইতেছে। তো ইমাম শুবা, এই শুবা যে যুবক, উনি তখন বাজারে মাস্তানি সাঁদাবাজি করতেন, বখাটে ছিলেন। তো এই বন্ধুদের তারা বলছে যে উনি বড় হুজুর, বড় আলেম, বড় মুহাদ্দিস। কারে দূর বেটা সাজিঙ্গে কির বড় হুজুর বেটা, কই একটা টিটকারি মারছে আর কি। আইসেই উনারে থামাইয়া বলছে, এই হুজুর আপনি বলে বড় হুজুর, সাই একটা হাদিস বলেন তো দেখি, কি জানেন আপনি দেখি, বলেন একটা হাদিস বলেন। তো উনি দেখলেন ছেলেটা তো শৃঙ্খল, ছেলের চেহারা সুরত দেখেই বুঝছেন বখাটে, কিন্তু উনি মনে মনে তাৎক্ষণিক নিয়ত করলেন যে হোক না উশৃঙ্খল, কিন্তু শুনতে তো চাইছে আমার রসুলের হাদিস। দুষ্টামি করেই হোক, মস্কারি করেই হোক, হাদিস তো শুনতে চাইছে। আমি বলি হেদায়েত তো আল্লাহর হাতে, মূলত পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি চাইলেই, যত ভালোই বাসেন আপনি, যত বলেন, আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত শুধুই আল্লাহ যাকে চান আল্লাহই দিয়ে থাকেন। তো তিনি এটা চিন্তা করছেন যে আমি বলি, ফয়সালা তো আল্লাহর হাতে। তো তিনি বলছেন, হে যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনো। হাদিস হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তো যা ইচ্ছা তাই করো। যার লজ্জা নাই, হায়া নাই, তার যা ইচ্ছা সে তাই করে, তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ নাই। তার ভিতরে যেহেতু হায়া, শরম, লজ্জাই নাই। যে নারী বেহায়া, এবার তাকে বুড়া বেড়ায় দেখে না জোয়ান বেড়ায় দেখে,
বেডির আর এটার কোনো চিন্তা নাই, কারণ তাই তো বেশরমে, বুঝেন নাই? যেই নর্তকী সিনেমায় নাচে, নাটকে নাচে, এই নর্তকী কি আর চিন্তা করে যে আমার জোয়ান বেড়ায় দেখে না বুড়া বেড়ায় দেয়? তো দেখা গেছে 70 বছরের বুড়াও সাদোয়ানে বয়ে বয়ে এমনি এমনি রাক্ষসের মতো আক করে করে চা। আবার কিশোর নওজোয়ানও তাকায়। তো এই জন্য যার হায়া নাই সে যা মন চায় তাই করতে পারে, যার লজ্জা নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো তিনি এটা বলে চলে গেলেন, এক লাইনে হাদিস, কথায় এই কদ্দুরেই বলছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এর দূরে আর কোনো ওয়াজ নাই। কিন্তু ওই যুবক শুবা তিনি বসে গেছেন, ওইখানে বসে গেছেন। বৈশা সাথের বন্ধুরা বলতেছে, ওস্তাদ ওঠেন। কয় না রে, উঠবো না। কেন, কি হলো? কিছু বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই হাদিস আমার জন্য বলছে, এটা তো আমাকে বলছে রে। আমার তো কোনো শরম নাই, লজ্জা নাই, যার কারণে আমি যার দোকান থেকে যা মন চায় তাই ছিনাইয়া নিতেছি, লুটতরাজ করতেছি, কারণ আমার তো কোনো শরম নাই। এই জন্য এক দোকান থেকে মুড়ি, আরেক দোকান থেকে বুট, আরেকখান থেকে পেঁয়াজ, আরেকখান থেকে কাঁচামরিচ, আরেকখান থেকে ধনিয়া পাতা, আরেকখান থেকে সর্ষের তেল মিলাইয়া মাইকটা খাইয়া লাইতেছে। কারণ কি? আখলাক নাই, হায়া নাই, যা মন চায় তাই করতেছি। কাজে এটা তো নবী আমারে বলছে, যা সর তোরা, ছেড়ে দিলাম এই জিন্দিগি। তো এই ছেড়ে দিয়ে এই যুবক বাজার থেকে ওই ওনার পিছনে পিছনে ওই মুহাদ্দিসের কাছে গেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবির কাছে গিয়ে হাদিসের দর্শে বসছেন। বিশ্বাস করেন আল্লাহর কসম, পরবর্তী জামানায় অল্প সময়ের ব্যবধানে এই শুবা ইবনুল হাজ্জাজ, তাকেই বলা হইতো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের জগতে আমিরুল মুমিনিন। ইমাম বুখারীকে যেমন বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনারও বলা এই শুবা, উনিও একজন আমিরুল মুমিনিন ফিল হাদিসের জগতে, সারা উম্মতে মুসলিমার আমির। এই যুবক কয় ঘন্টায় বদলাইছে? কথা বলেন না কেন? কয় ঘন্টায়? 1 মিনিটে, এক কথায়, এক কথায়, এক কথায় বদলে গেছে। এজন্য ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তো আল্লাহ নিজেই দয়া করে তার দিলটা ইসলামের জন্য খুলে দেন, উন্মোচিত করে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দেয় তাকে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলো আল্লাহ নিজেই দিয়ে দেয়। সেই আলোর পথ ধরে সে জান্নাতের রাস্তায় চলতে থাকে, আলোর পথ পেয়ে যায়, জান্নাতের রাস্তা মিলে যায়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথী আমার, এটা মনে রাখতে হবে। জীবনের সৌন্দর্য আল্লাহকে মানার মধ্যে ভাইয়া আমার, যে জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা জন্তু জানোয়ারের জীবন। রাতের 3টা বাজে তোমার ঘুমাও না, সারা রাত মোবাইলে ছবি দেখছো, সকাল 9টা বাজে তুমি ওঠো না, তাইলে তোমার ঘুমেরও কোনো স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই। আরে বেটা, তুমি তো একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। যে জীবনের কোনো নিয়ম কানুন নাই, এক কথায় যার জীবনে সেজদা নাই, নামাজ যার জীবনে নাই, বিশ্বাস করেন তার জীবনের কোনো শৃঙ্খলা নাই, নিয়ন্ত্রণ নাই। এটা হাইওয়ান জানোয়ারের জীবন ছাড়া আর কিচ্ছু লালন করে না। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন জন্তুর জীবন, সেজদাবিহীন জীবন হাইওয়ানের জীবন। হ্যাঁ, আমি বললাম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নামাজকে মুমিনের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে। সময়, এটা কেন বললো? এই কথাটা কেন বললো যে সময় হিসাব করে? অর্থাৎ নামাজ
এক মানুষের জিন্দেগীর পুরা সময়টাকে, হায়াতটাকে সুন্দর করে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়। আমার 5:40 জামাত ফজরের, আমি 5:50 উঠলে হইতো না। আমার হিসাব করা সময় হিসাব যে আমাকে 5:10 5টার ভিতরে উঠতে হবে, ওযু ইস্তেঞ্জা করে 2 রাকাত সুন্নাত পড়ে আমার জামাত ধরতে হবে। এটা আমার জিন্দেগির সিস্টেম। কথা বুঝছেন না? আমার জামাত 1:30, আমি যদি 12:50 হতা দেই, ঘুম যাই, তো এটা হইলনি কথা না। আমি বুঝি তখন যে না, আমি 12:50 ঘুমাই গেলে হইতো না, আমি তাহলে 1:30 জামাত পাবো না। আমার আসরের জামাত 4টায়, আমি ঘুমাইতে গেলাম 3:30, তাহলে হইলনি এটা। এই জিন্দেগির সৌন্দর্য হয়, বিশ্রামের নিয়ম হয়, দুপুরের খাবারের নিয়ম হয়, রাতের খাবারের নিয়ম হয়, সকালের ঘুম থেকে উঠা সুন্দর হয়, পুরাটা জীবন সুন্দর হয় যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, সঠিক সময়ে আদায় করে, খোদার কসম আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তো কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যেই অনন্তকাল চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। 20-50 বছর পরে আবার নিচের তালাতে নামাই দিত না, এই আপনি 4 তালাতে দেখবেন, নিচে নামাই দিবে না, এখানেই থাকবে সে। এজন্য জিন্দেগির সৌন্দর্য দরকার। আমার অনেক নওজোয়ান সাথী, মাশাআল্লাহ, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, সাথী আমার, প্রিয় সন্তান আমার, আমি অনুরোধ করি বাপ, এটা জিন্দেগির সৌন্দর্য। আল্লাহকে মানার মধ্যে সৌন্দর্য, ইসলামকে মানার মধ্যে সৌন্দর্য, হারাম থেকে বাঁচার মধ্যে জীবনের সৌন্দর্য। প্রত্যেকটা মানুষ সুন্দর চায়, নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চায়। সুন্দরের প্রতি মানুষের আগ্রহ বেশি, সৌন্দর্যের প্রতি মানুষের স্বভাবজাত আগ্রহ। তাইলে আমি যেহেতু সুন্দরের প্রতি আমাদের আগ্রহী, সৌন্দর্যের প্রতি যেহেতু আমাদের আগ্রহী, তাহলে সবচেয়ে সুন্দর কায়নাতের যিনি ছিলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তার মতো সাজবো না কেন? তার জিন্দেগি গ্রহণ করব না কেন? তিনিই তো সবচেয়ে সুন্দর ছিলেন, তিনিই তো সবচেয়ে সুন্দর ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহর সমস্ত সৃষ্টিকে দান করছেন। বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বহুত বড় বুজুর্গ বাংলাদেশে, হাজার হাজার আলেম যার মুরিদ, যার হাতে বায়াত, মুফতি আবু সাঈদ সাহেব হুজুর। তো হজরতের বয়ান আমি নিজে শুনছি। হুজুর বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিছে, অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা বাকি সৃষ্টিকে দিছে। তো নবীর নিজের সৌন্দর্য কই? এটার বর্ণনা কই? বুঝেন নাই কথা? তিনি তো নিজেই ভাগ করে কইছে যে অর্ধেক কাকে দিছে আল্লাহ? ইউসুফকে। তার অর্ধেক কাকে দিছে? গোটা সৃষ্টি জগৎকে, গাছ, ফুল, ফল, আসমান, জমিন, চাঁদ, সূর্য, নারী, পুরুষ, ফুল, ফসল, জন্তু, জানোয়ার, এই সবার সৌন্দর্য বাকি অর্ধেক তো তিনি নিজে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুতাকাল্লিম তাওয়াজুর কারণে অনেক সময় নিজেকে অন্তর্ভুক্ত করে না। যিনি বলে নিজে, তো উনি অনেক সময় বিনয়ের কারণে নিজেকে এর মধ্যে কি করে না, অন্তর্ভুক্ত করে না। এটা বুঝে নিতে হয়। তো মুহাদ্দিসিনে কেরাম বলে, এর দ্বারাই নবী বুঝাইতে চাইতেছেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিছে, অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টিকে দিছে, আর পুরাটা সৌন্দর্য একা মুহাম্মদকে দান করছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামা দারন্ত তু তন্হা দারি।
আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে ঈসা সমস্ত নবী রাসূলের যত সৌন্দর্য, মর্যাদা, বৈশিষ্ট্য, মুজিজা, সিফাত আপনার মাঝে যদি তালাশ করি, তু তানহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। আমি লাহোরে আল্লামা ইকবালের কবর জিয়ারত করছি এইবার গেছি। তো আপনার তো তানহাদারি প্রিয় ভাই, তাইলে কি পরিমাণ সুন্দর ছিলেন তিনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শুনেছি মিশরের নারীরা নাকি ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলছে, ওরা যদি আমার স্বামীর সৌন্দর্য দেখতো। লাওয়াহি জুলাইখা লা রাআইনা জাবিনাহু, জুলাইখার সাথীরা যদি আমার স্বামীর কপাল শুধু দেখতো, তাইলে তারা লা আসারনা বিতাকতিইস সুদুরি আলাল ইয়াদ, হাত না কেটে কলিজায় ছুরি বসায় দিত, কলিজা কাইটা ফেলত। এত সুন্দর ছিলেন তিনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর ছিলেন, আমরা তার মতো কেন নিজেকে গড়ব না? তার চাইতে সুন্দর আর কে হইতে পারে? তিনি হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। সাহাবায়ে কেরাম কথা বললেও তাকায় থাকতেন, নবীজি চুপ থাকলেও সাহাবীরা তাকায় থাকতেন, তাকায় থাকতেন। আমরা কিতাবে পড়ছি, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এই আয়াতের তাফসীর আছে সূরা নিসার। নবীজির একজন কালো সাহাবী ছিল। এই কালো সাহাবী প্রায় সময় এসে নবীজির সামনে এসে বসতো আর তাকায় থাকতো নবীজির দিকে, আর কিছু বলতো না, আবার উঠে যাইতো। তো নবী একদিন জিজ্ঞেস করছে, তোমার তাকাইয়া কি চাও, আবার যাও গা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আজকে একটা কথা বলি। বলছে, বলো। বলছে, মূলত আমি তো কালো মানুষ, আমার দিলটার মধ্যে যখন কোনো দুঃখ, বেদনা, অস্থিরতা, পেরেশানি আসে, আমি দৌড়াই আপনার কাছে আসি। আপনার ওই সুন্দর পবিত্র চেহারা দেখলে সব ভুলে যাই। আজ আমার জানার একটা প্রশ্ন, নবী, আমি তো দুনিয়ায় সাধারণ মানুষ, আমি তবুও আমি আপনারে দেখি, দেখলে আমার নয়ন জুড়ায়, দিল জুড়ায়। আমার একটা প্রশ্ন হইল, হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে দয়া করে জান্নাত দেয়, আমারে যে এনে দিব, আপনারে তো দিব আরো বহু ঊর্ধ্বে। আপনার জান্নাত তো হবে অনেক ঊর্ধ্বে, তখন আমি আপনারে দেখবো কেমন? আমি এই সাধারণ মানুষ, তো তখন ওই পর্যন্ত যাইতেই পারবো না, আপনারা আমি দেখবো কেমনে? তাফসীরের মধ্যে আছে, এই কালো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে জান্নাতে গিয়েও যদি আপনারে না দেখি, ওই জান্নাতটাও তো আমার কাছে মজাদার হবে না, কষ্টকর হয়ে যাবে। আমি তখন কি করব? এই তখন আল্লাহ তাআলা এই সূরা নিসার এই আয়াত নাজিল করে আল্লাহ বলছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু। বন্ধু, আমিও ওয়াদা দিলাম, আপনার যেই উম্মত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে শতভাগ, আমি ওয়াদা দিলাম, আমি নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন তাদের সাথেই তাকে থাকতে দেব। আপনার সাথেই থাকবে, আপনার সাথেই থাকবে। আপনি যত ঊর্ধ্বেই থাকেন, আপনার এই আদনা কালো হাবশি গোলাম, এই উম্মত আপনার অনুসরণের হক যদি আদায় করে, তাকে আপনার সাথেই থাকতে দেব।